আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আইছি হজরত সৈয়দ সিফাত আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত। তো গেট দেখাইলাম আপনারা মাজার গেট। আস্তে আস্তে গেটের ভিতরে ঢুকলাম। গেট থেকে একবারে মাজার পর্যন্ত আপনারা দেখানোর চেষ্টা করুন। মাজারটা আসলে পড়ছে পাহাড়ের টিল্লার উপরে, যার কারণে সাইরো মুখায় পাহাড়ের যে ভিউ, পাহাড়ি যে ভিউ আর চা বাগান তো আছেও, সব মিলে একটা খুব সুন্দর ভিউ আপনারা দেখানোর চেষ্টা করবো। আর এখানে আরেকটা জিনিস হয়ে রাখি, এখানেও খালি তাইনোর মাজার নাই, তাইনোর মাজারের খান্দাতে একটা জায়গা আছে, একটা আধ্যাত্মিক জায়গা। অর্থাৎ বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই জায়গার মাঝে নাই আরাধনা করতা, সাধনা করতা, মুরাকাবা মুশাহাদা করতা। তো ইনশাল্লাহ এই জায়গাও দেখানোর চেষ্টা করবো। আর হতা নাবারে আপনারা দেখতে থাকুক, আস্তে আস্তে ভিউটা দেখুক। ও আচ্ছা, আর একটা জিনিস অনেকে কইতে পারেন যে মাজারের লোকেশনটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো মাজারের লোকেশনটা আমি আপনারা হই, আপনারা ফাটানটুলা পয়েন্টও যদি আইলে দেখবেন সিএনজি স্ট্যান্ড আছে। তো সিএনজি স্ট্যান্ড আপনারা রাখবে লাখাউড়া যাইতাম, তাই না লাখাউড়া লামাই দিব সিএনজি। লাখাউড়া লাইমা যদি যেসা এখন যে সৈয়দ সিফাত আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারও যাইতাম, তো যেসাই দেখাই দিব, এটা পাহাড়ের টিল্লার উপরে, যেসা এখন যেসাই দেখাই দিব। যারাও আইন লোকে পানি লই আইন জানো, কারণ এখানে বাক্কা জায়গা আটা লাগে, ভিতরে ঢুকা লাগে, আর পাহাড়ের টিল্লার উপরে উঠতে সিঁড়ি বাইয়া উঠতে হইব। তো পানি লগে লিয়ে আইলে ভালো হইব। খুব সুন্দর একটা ভিউ, আপনারা ভিউ দেখতে থাকুক। আর আমি ফাঁকে ফাঁকে আপনারা কিছু জিনিস এখানে শেয়ার করি। আমি যার মাজার জেরত করাত আইছি হযরত সিফাত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, তাই না আসলে 360 আউলিয়ার লগের কোনো আউলিয়া নাই, বলি নাই। তাই নলে গিয়া ওই যে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানে আধ্যাত্মিকতার যে জায়গা সেখানে আরাধনা করতা, সাধনা করতা। তো তাইনোর খেদমতো নিয়োজিত থাকতা। তো তাইন মারা যাওয়ার পরে কেন তাইনোর আমি যতটুকু জানতে পারছি আর কি, তাইনোর এখানে মাজার ঘর হয়েছে। তো তাইনোর মাজারও আমরা জিরাত করবো, পাশাপাশি বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে আরাধনার স্থান ওগুলো দেখবো ইনশাল্লাহ। আর আপনারা তো যে প্রাকৃতিক দৃশ্য আছে, প্রাকৃতিক দৃশ্য দেখাইলাম, আপনারা দেখতে থাকুক। আল্লাহর সৃষ্টি লিয়ে গবেষণা করতে, আল্লাহ কইছেন যে আমার সৃষ্টি লিয়ে গবেষণা করো, তো আমি আল্লাহরে তোমরা বুঝতে পারবা আমি আল্লাহ কতটুকু তোমরা নিয়ামত দান করছি। তো স্বাভাবিকও আমরা আল্লাহর সৃষ্টি লিয়ে গবেষণা করার লাগে প্রায় সময় ভ্রমণ করি, ট্রাভেল করি। তো আল্লাহর সৃষ্টি সম্পর্কে গবেষণা করলে আল্লাহর বোঝা যায় আল্লাহ কতটুকু আমরা নিয়ামত দান করছে। এরপরে তো আমরা শুকরিয়া আদায় করতে জানি না। তো যাই হোক, আমি এদিকে যাইতাম না, আমরা আস্তে আস্তে মাজারের দিকে অগ্রসর হইলাম। আপনাদের লগে দুই একটা কথা শেয়ার না করলেও আমার অন্যা, আমরা আসলে অতীত ভুলি যাই। আমরা আসলাম গীতা, রইলাম গীতা। আমরা আসলাম হিন্দুস্তান, এই গোটা ভারতবর্ষের হিন্দুস্তান হইতো। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বুরহানুদ্দিনের ছেলের খবর পাইয়া ইয়ামিন থেকে আইয়া সিলেট মুসলমান বানাইলা, দুটি কুল্লা আমরা লুঙ্গি পিন্ধাই গাইলা মুসলমান বানাইলা। আর আজকু ও মুসলমান বলতে কয় বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারও নাকি কিতা শিরকর আড্ডাখানা, নাউজুবিল্লাহি মিন জালিক। ওলি আল্লাহর বিরুদ্ধে মারতে তার বুকে একবারও খাপে না। কোন পর্যায়ে আমরা গেছি। অথচ আল্লাহ হাদিসে কুদসির মাঝেন কিতা কইরা যারা ওলি আল্লাহর লগে শত্রুতা পোষণ করলো, হে যেন আমি আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করলো, নাউজুবিল্লাহি মিন জালিক। ফারওয়াইনি বা মেসাব আল্লাহর লগে যুদ্ধ কইরা কিতা মনে করো নমরুদ দেয়া পারছিলানি? তোমরা আর এই যে কালচার, এটা তো মনে হর যে নমরুদ্দের বংশধর তোমরা। নমরুদ্দেয়া করছিল নানি, ফেরাউনে করছিল নানি, পারছিল নি? কোনটা লাগছে না? ল্যাংরা মশা নাকে দিয়ে রাখছিল, আর কোনটা না। এক ল্যাংরা মশা আমাইয়া নমরুদ্দা জুতার বাড়ি আইয়া মরছে। তোমরা যেটা আরম্ভ করছো মনে হতো যে তোমরাও নমরুদ্দে ফেরাউনের বংশধর। ইতার খাসিলতর লোক তোমরা খাসিলতর মিল পাওয়া যার তো। আল্লাহর ওলিও বলতে কিলা যেনে করছে, নিঃস্বার্থভাবে দিনের কাম করছে, যার কারণে আজকে মুসলমান হইতাম পারছি। ওইয়া করবি তো আল্লাহ যেন মুসলমান বানাইছেন। নবী রাসূল হল তো আর সরাসরি এই বাংলার জমিনে দাওয়াত লই আইসেন না রে ভাই, আইসন তো ওলি আল্লাহ হলো। ওলি আল্লাহ হলো আইসন করিও আমরা মুসলমান হইতাম পারছি। তো যাই হোক, আল্লাহ সবরে বুঝ দেউক, আল্লাহ হেদায়েত দান করুক, আর ওলি আল্লাহর সোহবতে থাকার তৌফিক দান করুক। আজকে পর্যন্ত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।